হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। তো জামাইয়ের বাজারে ১ম এ ফার্স্টে যদি আমি লাল শাক দেখি আমার গাটা এত পরিমাণ জ্বলে, মানে আমি বলে বোঝাতে পারব না কাউকে। মানে প্রতিদিন হচ্ছে গিয়ে তাকে লাল শাক, লাল শাক, লাল শাক। আমি লাল শাক রান্না করতে, করতে অতিষ্ঠ হয়ে গেছি গাইস। মানে সে খাইতে, খাইতে অতিষ্ঠ হয় না। এটাই আমার অনেক বড় একটা দুঃখ। তো তারপরে ছিল হচ্ছে গিয়ে ইলিশ মাছ। সে প্রতিদিন তার ভালো-মন্দ খাইতেই হবে। মানে একটা মানুষের হচ্ছে গিয়ে সপ্তাহে ৩ দিন না হয় ভালো কিছু রান্না করে, আর ৩ দিন না হয় হচ্ছে গিয়ে তার মানে মাছ-টাছ আরকি এমনি কিছু রান্না করে। না তাকে সপ্তাহে ৭ দিন হচ্ছে মাছ-মাংস ভালো, ভালো বড়, বড় মাছ-মাংস রান্না করে দিতে হবে। আমি গাইস এগুলো রান্না করতে, করতে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি দিন, দিন। মানে গরুর মাংস, এটা ছিল হচ্ছে গরুর মাংস না, গরুর মাংসটা দেখে একটু পছন্দ হয়েছে। গরুর মাংসটা একদম লাল, লাল টাটকা ফ্রেশ গরুর মাংস। তো আগেরও ফ্রিজে আছে। তো আজকে যেহেতু টাটকা এনেছে, টাটকা গরুর মাংসই রান্না করব। সো সে তো গরুর মাংস খাইতে অনেক বেশি পছন্দ করে। আর আমার যেহেতু হার্টের প্রবলেম, আমি কি একটু কমই খাই আরকি। ধরতে গেলে একদমই কম খাই। গরুর মাংস খাইলে হচ্ছে কি একটু বুকে ব্যথা করে। এজন্য হচ্ছে গিয়ে ডক্টর আরকি বারণ করে নেয়। তারপর আমি একটু কম খাই। মানে কম খাই ভালো যেকোনো জিনিস। তারপর ছিল হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমার এত পরিমাণ অ্যালার্জি। বাট তাকে প্রতিদিন হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে গিয়ে লাল শাক রান্না করে দিতে হবে। মানে এই একটা যন্ত্রণা। আমি যে মানে লাল শাক বাছতে, বাছতে আমার এত পরিমাণ অতিষ্ঠ লাগে, আমি বলে বোঝাতে পারব না। এদিকে ইলিশ মাছগুলো অনেক টাটকা ছিল, ফ্রেশ ছিল। তো ইলিশ মাছগুলো একটু সুন্দর ছিল আরকি, যাই হোক। মাছের সবগুলো বরফগুলো একদম পানি, পানি হয়ে গেছে। তাই এগুলো হচ্ছে গিয়ে এই পলি থেকে বের করে অন্য একটা পলিতে রেখে দেবো। আর আজকে হচ্ছে গিয়ে একটা মানে রান্না করব। আমার ফুফা শাশুড়ি এসেছে, মানে সে হচ্ছে গিয়ে খাবে আমাদের বাসায়। সো এই ছিল আজকের বাজার আয়োজন। আর সময়ের ভিডিও সময়ে আপলোড করতে পারি না, কারণ প্রতিদিন অনেক, অনেক কাজের পাশাপাশি ভিডিও এডিট করার একটু টাফ ব্যাপার হয়ে যায়। তো রাতের বেলা ভিডিও এডিট করে তারপরের দিন হচ্ছে গিয়ে পোস্ট করি। আর এদিকে দেখেন কত বড় একটা লাউ নিয়ে আসছে। যখনই এত বড়, বড় কিছু কিনে আনে মনে হয় কি পাটায় বেটে তার মাথায় পট্টি বেঁধে দেই। তো এই ছিল আজকের বাজার। কেমন হয়েছে অবশ্যই বলবেন। মানে এগুলো প্রসেসিং করতে আমার অনেকটা সময় লেগে যাবে। আল্লাহ হাফেজ।